আপনি কি জানেন কোন পাতা খেলে খুব সহজেই ঘুম চলে আসে? ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয়? কোন খাবার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে? তরমুজ খেলে কোন মারাত্মক রোগ হয় না? কোন খাবার খেলে স্মৃতিশক্তি কমে যায়? কী খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সাথে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন পাতা খেলে খুব সহজেই ঘুম চলে আসে? অপশান এ পুদিনা পাতা, অপশান বি থানকুনি পাতা, অপশান সি শিউলি পাতা, নাকি অপশান ডি নিম পাতা? সঠিক উত্তরটি হবে অপশান বি থানকুনি পাতা। কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয়? অপশান এ আমেরিকা, অপশান বি ভারত, অপশান সি সিঙ্গাপুর, নাকি অপশান ডি বেলজিয়াম? সঠিক উত্তরটি হবে অপশান ডি বেলজিয়াম। কোন খাবার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে? অপশান এ ডার্ক চকলেট, অপশান বি রসুন, অপশান সি রুটি, নাকি অপশান ডি দুধ? সঠিক উত্তর হবে দুটি, অপশান এ ডার্ক চকলেট এবং অপশান বি রসুন। নিয়মিত কী খেলে ত্বকের জেল্লা বাড়ে? অপশান এ কফি, অপশান বি গুড়, অপশান সি মাংস, নাকি অপশান ডি মিষ্টি? সঠিক উত্তরটি হবে অপশান বি গুড়। ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয়? অপশান এ আপেল, অপশান বি আনারস, অপশান সি শসা, নাকি অপশান ডি নাশপাতি? সঠিক উত্তরটি হবে অপশান বি আনারস। কী খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? অপশান এ দুধ, অপশান বি পেয়ারা, অপশান সি কাঠবাদাম, নাকি অপশান ডি পাউরুটি? সঠিক উত্তরটি হবে অপশান সি কাঠবাদাম। তরমুজ খেলে কোন মারাত্মক রোগ হয় না? অপশান এ ক্যান্সার, অপশান বি কোষ্ঠকাঠিন্য, অপশান সি ডিহাইড্রেশন, নাকি অপশান ডি রক্তচাপ? সঠিক উত্তর এখানে সবকটি। রান্নার সময় কচুর শাকে কী দিলে গলা চুলকায় না? অপশান এ দই, অপশান বি লেবুর রস, অপশান সি মধু, নাকি অপশান ডি আদা? সঠিক উত্তরটি হবে অপশান বি লেবুর রস। কোন প্রাণী তার লিঙ্গ পরিবর্তন করতে পারে? অপশান এ কচ্ছপ, অপশান বি শামুক, অপশান সি সাপ, নাকি অপশান ডি কাঁকড়া? সঠিক উত্তরটি হবে অপশান বি শামুক। একটি দাঁত মাজার ব্রাশ কতদিন পর্যন্ত ব্যবহার করা উচিত? অপশান এ 1 মাস, অপশান বি 2 মাস, অপশান সি 3 মাস, নাকি অপশান ডি 1 বছর? সঠিক উত্তরটি হবে অপশান সি 3 মাস। কোন খাবার খেলে স্মৃতিশক্তি কমে যায়? অপশান এ কফি, অপশান বি কোল্ড ড্রিঙ্কস, অপশান সি ডার্ক চকলেট, নাকি অপশান ডি সামুদ্রিক মাছ? সঠিক উত্তরটি হবে অপশান বি কোল্ড ড্রিঙ্কস। কী খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়? অপশান এ লেবু জল, অপশান বি তুলসী পাতা, অপশান সি দুধ, নাকি অপশান ডি টক দই? সঠিক উত্তর
অপশান এ লেবু জল। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব এখন। শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে, যেমন ফুসফুস বা হৃদরোগ, সংক্রমণ, অ্যালার্জি, অতিরিক্ত ব্যায়াম বা মানসিক চাপ। কিছু ক্ষেত্রে এটি একটি গুরুতর রোগের লক্ষণও হতে পারে। শ্বাসকষ্টের প্রতিকার কারণের উপর নির্ভর করে। সাধারণ কারণগুলির জন্য জীবনযাত্রার পরিবর্তন, যেমন ধূমপান ত্যাগ করা, ওজন কমানো বা অ্যালার্জির প্রতিক্রিয়া এড়ানো সহায়ক হতে পারে। কিছু ক্ষেত্রে ঔষধ বা ইনহেলার ব্যবহারের প্রয়োজন হতে পারে। গুরুতর ক্ষেত্রে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন শ্বাসকষ্টের কিছু সাধারণ কারণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কারণগুলি জেনে নেই। 1. ফুসফুসের সমস্যা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সিওপিডি ইত্যাদি ফুসফুসের রোগ শ্বাসকষ্টের কারণ হতে পারে। নাম্বার 2. হৃদরোগ, হার্ট ফেলিওর, করোনারি আর্টারি ডিজিজ, ভালভুলার হার্ট ডিজিজ ইত্যাদি হৃদরোগ শ্বাসকষ্টের কারণ হতে পারে। 3. সংক্রমণ, সাধারণ সর্দি কাশি, ফ্লু বা নিউমোনিয়ার মতো সংক্রমণ শ্বাসকষ্টের কারণ হতে পারে। নাম্বার 4. অ্যালার্জি, অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হতে পারে, যেমন খাদ্য বা পরাগরেণু থেকে অ্যালার্জি। 5. অতিরিক্ত ব্যায়াম, অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হতে পারে। 6. মানসিক চাপ, মানসিক চাপ বা উদ্বেগের কারণেও শ্বাসকষ্ট হতে পারে। এবার আমরা এই শ্বাসকষ্টের প্রতিকার সম্পর্কে জেনে নেব। জীবনযাত্রায় কিছু পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়, যেমন ধূমপান ত্যাগ করা। ধূমপান শ্বাসযন্ত্রের জন্য সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর মধ্যে একটি। এটি ফুসফুসের কার্যকারিতা হ্রাস করে, শ্বাসনালীকে সংকুচিত করে এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস ও এমফিসেমার মতো গুরুতর রোগের কারণ হয়। ধূমপান ত্যাগ করলে ফুসফুসের উন্নতি হতে শুরু করে এবং শ্বাসকষ্টের প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে যায়। এমনকি পরোক্ষ ধূমপানও এড়িয়ে চলা জরুরি, কারণ এটিও শ্বাসকষ্টের কারণ হতে পারে। নাম্বার 2. ওজন কমানো। অতিরিক্ত ওজন শ্বাসকষ্টের একটি অন্যতম কারণ হতে পারে, বিশেষ করে শারীরিক কার্যকলাপের সময়। শরীরে অতিরিক্ত মেদ ফুসফুস এবং ডায়াফ্রামের উপর চাপ সৃষ্টি করে, যা শ্বাস নেওয়া কঠিন করে তোলে। ওজন কমালে ফুসফুসের ওপর থেকে চাপ কমে এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা বৃদ্ধি পায়। একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। নাম্বার 3. অ্যালার্জির কারণগুলি এড়িয়ে চলা। অ্যালার্জি শ্বাসকষ্টের একটি সাধারণ কারণ। ধুলো, পরাগ, পোষা প্রাণীর লোম, ছত্রাক বা নির্দিষ্ট কিছু খাবার অ্যালার্জির কারণ হতে পারে। এই অ্যালার্জেনগুলো শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে শ্বাসকষ্ট হয়। আপনার যদি অ্যালার্জি থাকে, তাহলে আপনার অ্যালার্জির কারণগুলো চিহ্নিত করুন এবং সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, যেমন ঘরে ধুলো কম জমানো, এয়ার ফিল্টার ব্যবহার করা বা অ্যালার্জির ঔষধ ব্যবহার করা যেতে পারে। নাম্বার 4. নিয়মিত ব্যায়াম করা, যদি ডাক্তার অনুমতি দেন। নিয়মিত ব্যায়াম ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে এবং শ্বাসযন্ত্রের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। এটি শরীরকে অক্সিজেন ব্যবহারে আরও দক্ষ করে তোলে, যার ফলে শ্বাসকষ্ট কমে। তবে যদি আপনার গুরুতর শ্বাসকষ্ট থাকে, তবে কোনো নতুন ব্যায়াম রুটিন শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার আপনার জন্য নিরাপদ এবং উপযুক্ত ব্যায়ামের ধরন ও তীব্রতা নির্ধারণ করে দেবেন। সাঁতার, হাঁটা, সাইক্লিং এগুলো শ্বাসকষ্ট রোগীদের জন্য উপকারী হতে পারে। নাম্বার 5. মানসিক চাপ কমানোর জন্য কৌশল অবলম্বন করা, যেমন যোগব্যায়াম বা ধ্যান। মানসিক চাপ এবং উদ্বেগ শ্বাসকষ্টকে বাড়িয়ে তুলতে পারে, এমনকি শ্বাসকষ্টের কারণও হতে পারে। স্ট্রেস শরীরকে যুদ্ধ বা পালানোর মোডে নিয়ে যায়, যা হৃদস্পন্দন বাড়ায় এবং শ্বাস প্রশ্বাস দ্রুত ও অগভীর করে তোলে। যোগব্যায়াম, ধ্যান, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা অন্য কোনো আরামদায়ক কৌশল মানসিক চাপ কমাতে এবং নিঃশ্বাস প্রশ্বাসকে শান্ত করতে সাহায্য করে। এটি ফুসফুসের ক্ষমতা বাড়াতেও সাহায্য করতে পারে। এই জীবনযাত্রার পরিবর্তনগুলো শ্বাসকষ্টের লক্ষণগুলো কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে যদি আপনার শ্বাসকষ্ট গুরুতর হয় বা হঠাৎ শুরু হয়, তবে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আপনার পরিস্থিতি অনুযায়ী সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তন সম্পর্কে একজন ডাক্তারই সবচেয়ে ভালো নির্দেশনা দিতে পারবেন। যদি শ্বাসকষ্ট গুরুতর হয় বা দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। শ্বাসকষ্ট কমাতে কিছু ঘরোয়া প্রতিকার ও খাদ্য তালিকা। 1. মধু ও দারচিনি। রাতে ঘুমানোর আগে 1 চামচ মধুর সাথে দারচিনি গুঁড়ো মিশিয়ে খেলে শ্বাসকষ্ট কমতে পারে। নাম্বার 2. লেবু। 1 গ্লাস জলে লেবুর রস এবং সামান্য চিনি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। নাম্বার 3. আদা। আদা চিবিয়ে খেলে বা আদা চা পান করলে শ্বাসকষ্ট কমে। নাম্বার 4. পেঁয়াজ।
পেঁয়াজ শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে, এটি কাঁচা বা রান্না করে খাওয়া যেতে পারে। নাম্বার 5, কফি। কফি শ্বাসনালী খুলতে সাহায্য করে, তবে বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। শ্বাসকষ্ট কমাতে খাদ্য তালিকা। নাম্বার 1, ফল ও সবজি। প্রচুর পরিমাণে ফল ও সবজি খান, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি শ্বাসকষ্ট কমাতে সহায়ক। নাম্বার 2, দুগ্ধজাত খাবার। দুগ্ধজাত খাবারে প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তবে কারো কারো ক্ষেত্রে দুধ শ্বাসকষ্ট বাড়াতে পারে। নাম্বার 3, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। মাছ, ফ্ল্যাক্সিড এবং আখরোট ইত্যাদি খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা প্রদাহ কমাতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট কমাতে সহায়ক। শ্বাসকষ্ট একটি গুরুত্বপূর্ণ সমস্যা, তাই এটি উপেক্ষা করা উচিত নয়। যদি শ্বাসকষ্ট গুরুতর হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন। আশা করি আমি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।